হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমরা ট্রানজিস্টর সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা জানব ট্রানজিস্টরের পিন সম্পর্কে। ট্রানজিস্টরে তিনটি টার্মিনাল থাকে। প্রথমটি ইমিটার, দ্বিতীয়টি বেস এবং তৃতীয়টি কালেক্টর। এই পিনগুলোর মধ্যে কোনটি ইমিটার, কোনটি বেস এবং কোনটি কালেক্টর হবে সেটা জানার জন্য আমাদেরকে ট্রানজিস্টরের ডাটাশিট দেখতে হবে। সেটা দেখার জন্য আমরা যদি ট্রানজিস্টরের উপরের কোডটি যদি গুগল করি, তাহলে আমরা ট্রানজিস্টর সম্পর্কে তার ডাটাশিটটা পেয়ে যাব। দেখতেই পাচ্ছেন এই ট্রানজিস্টরের কোড VC548, যার প্রথমটি কালেক্টর, দ্বিতীয়টি বেস এবং তৃতীয়টি ইমিটার। এখন আমরা মাল্টিমিটারের মাধ্যমে ট্রানজিস্টর চেক করে দেখব। দেখতেই পাচ্ছেন আমার কাছে দুই ধরনের ট্রানজিস্টর আছে, একটি এনপিএন ট্রানজিস্টর, অপরটি পিএনপিএন ট্রানজিস্টর। এই এনপিএন ট্রানজিস্টরটির কোড VC548 এবং পিএনপিএন ট্রানজিস্টর কোড 2N3906। আমরা যদি এখন এনপিএন ট্রানজিস্টর ডাটাশিটটি দেখি, তাহলে দেখতে পারবো যে প্রথমটি কালেক্টর, দ্বিতীয়টি বেস এবং তৃতীয়টি ইমিটার। এখন আমরা মাল্টিমিটারের মাধ্যমে ট্রানজিস্টরের পিনগুলো চেক করে দেখব। সেই কারণে আমরা মাল্টিমিটারটিকে HFE তে সেট করে নিলাম। এখন আমরা ট্রানজিস্টরের পিন অনুযায়ী যদি মাল্টিমিটারের সাথে কানেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন একটা রেটিং শো করছে। এখন আমরা যদি ট্রানজিস্টরটি উঠিয়ে ভুল পিনের সাথে কানেক্ট করে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন শুধু 1 শো করছে, তার মানে আমরা ভুল পিনের সাথে কানেক্ট করেছি। এখন আমরা পিএনপিএন ট্রানজিস্টরটি চেক করে দেখব। যদি আমরা তার ডাটাশিটটি দেখি, তাহলে দেখতে পারবো যে প্রথমটি ইমিটার, দ্বিতীয়টি বেস এবং তৃতীয়টি কালেক্টর। সেই অনুযায়ী যদি আমরা মাল্টিমিটারে বসাই, তাহলে দেখতে পারবো তার একটি রেটিং শো করবে। এখন যদি আমরা পিনগুলোকে বুট পিনের সাথে কানেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন শুধু 1 শো করছে। এখন আমরা জানবো ট্রানজিস্টরের কাজ কি। আমরা যদি ট্রানজিস্টরটিকে বাড়ির পথ হিসাবে চিন্তা করি, তাহলে ইমিটার হলো দরজা, চাবিটি হলো বেস এবং কালেক্টরটি হলো বাড়ির ভিতরের অংশ। ট্রানজিস্টর ঠিক একইভাবেই কাজ করে। যখন ইমিটার দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তখন বেস দিয়ে যদি 0.5 অথবা 0.7 এর ভোল্টেজ যদি প্রবাহিত না করা হয়, ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ প্রবাহিত হবে না। ঠিক বাড়ির দরজার মতো, যে চাবি দিয়ে দরজা না খোলা হয়, তখন আমরা ভিতরে ঢুকতে পারি না। ঠিক সেরকমই বেস দিয়ে যদি 0.5 অথবা 0.7 ভোল্ট প্রবাহিত না করা হয়, ততক্ষণ পর্যন্ত কালেক্টর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। যখনই বেস দিয়ে 0.7 অথবা 0.5 ভোল্ট প্রবাহিত হবে, তখনই কালেক্টর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়া শুরু হবে এবং সার্কিটটি সম্পূর্ণ হবে। যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অথবা আপনারা কোনো বিষয়ে আলাদা করে ভিডিও চাচ্ছেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। Thanks for watching in this video.